রাশিয়ার তৈলবাহী জাহাজ ম্যারিনেরাকে যেভাবে মার্কিন আগ্রাসনের মাধ্যমে তাকে দখল করা হলো বা অ্যারেস্ট করা হলো, এটাতে শুধুমাত্র যে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে বলে রাশিয়া জানাচ্ছে তা নয়, এর মধ্যে আর এক পক্ষ অর্থাৎ এই গ্রেট ব্রিটেনের ভূমিকা নিয়েও কিন্তু এবার চর্চা শুরু হয়েছে। কি সেই চর্চা? না, আটলান্টিক মহাসাগরে রাশিয়ার তৈলবাহী জাহাজ ম্যারিনেরা ধাওয়া করে আটক করে ওই মার্কিন উপকূলরক্ষী বাহিনী। এই হাই ভোল্টেজ অভিযানে সরাসরি সহযোগিতা করেছে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স ও নৌবাহিনী। তারা সরাসরিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিয়ে তাদের ফাইটার জেট থেকে আরম্ভ করে তারা বিভিন্ন আর্মস অ্যান্ড অ্যামুনিশন, ফ্রিগেট তারা সাপোর্ট দিয়েছিল। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে জাহাজটিকে কবজা করা হয়েছে বলে ওয়াশিংটন দাবি করেছে ইতিমধ্যে। মানে ওই তৈলবাহী জাহাজটি তারা যে ন্যায়সঙ্গতভাবে দখল করেছে বা কবজা করেছে এটা তারা দাবি করছে। 10 নম্বর ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে যে অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফোনে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছেন এই বিষয়টা নিয়ে, যে ধরে তো ফেললাম, রাশিয়া কি ছেড়ে দেবে? যদি রাশিয়া ছাড়ে তাহলে দুজনের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আবার তো সেই লড়াইয়ের ময়দানে যদি নামতে হয় তাহলে কি হবে, বিভিন্ন বিষয়, মানে পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে এই বিষয়টা নিয়েই কিন্তু তারা আলাপ আলোচনা করছেন। রাশিয়া এই পদক্ষেপতে বেআইনি বলে দাবি করলেও ব্রিটেন জানিয়েছে আন্তর্জাতিক আইন মেনেই তারা আমেরিকাকে সহায়তা করেছে, যেহেতু ন্যাটোর গোষ্ঠীভুক্ত দেশ। তাই তেল আনতে তৈলবাহী জাহাজ তারা আটকালেও ব্রিটেনের মতো দেশগুলো যে এখনও বিভিন্ন তেল নিয়ে তেল দেওয়ার জন্যে আমেরিকাকে বসে আছে এটা পরিষ্কার। এবং মার্কিন ফেডারাল আদালতের পরোয়ানা অনুযায়ী নাকি ওই অভিযান চালানো হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একদা ইরানে তেল পরিবহনে ব্যবহৃত হতো ওই ট্যাঙ্কারটি বর্তমানে ভেনেজুয়েলার হয়ে কাজ করছিল বলে মার্কিন গোয়েন্দা সূত্রে খবর তুলে এনেছে, এবং সেটা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছিল বলেও তাদের কাছে খবর। এবং জাহাজটি উদ্ধারে রাশিয়ার সাবমেরিন মোতায়েনের যে চেষ্টা হয়েছিল, অর্থাৎ রাশিয়া যে সাবমেরিনের মাধ্যমে ওই সংশ্লিষ্ট জাহাজটিকে রেস্কিউ করার যে চেষ্টা করেছিল সেটাও প্রতিরোধ করা হয় এবং ব্যর্থ হয়, এবং সেটি শেষ পর্যন্ত মার্কিন কমান্ডোদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। ফলে সব মিলিয়ে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর এখনো মনে হচ্ছে কোথাও গিয়ে যে তারা জেগে ঘুমোচ্ছে, তাদের ঘুম ভাঙছে না। কারণ ওই শুধুমাত্র ভেনেজুয়েলা নয়, দুদিন পরে যদি ওই ইউকে অর্থাৎ গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে এদেরকেও যদি ওই মার্কিন থ্রেটের সামনে পড়তে হয় তাহলে পালাবেন কোথায়? তাই বড় বড় রাষ্ট্রনেতারা এখন এটাই ভাবছে যে ইউরোপিয়ান ইউনিয়ন যদি এখনও তারা ওই তৈলমর্দনের রাস্তাই বেছে নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, তাহলে ভবিষ্যতে তাদেরকেও ওই ভেনেজুয়েলারই আরেকটা নতুন সংস্করণের পথে এগোতে হবে কি না এ বিষয়টা কিন্তু সময়ই বলবে বলে মনে করছে ওয়াকিবহাল।